ক্যালকুলেটর বসিয়ে বল কত আসছে। মাইনাস 0. চল এসেছে মাইনাস 0.79, মাইনাস 0.79। অ্যান্সার কত আসবে? মাইনাস 0.79 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারিস? তাহলে অ্যান্সার কত আসছে? মাইনাস 0.79 ভোল্ট। ক্লিয়ার? মাইনাস 0.79 ভোল্ট হচ্ছে আমাদের এটা অ্যান্সার। কিভাবে করলাম ভাই? এত কিছু বুঝেছি, তারপরে ক্যালকুলেটরে খেলা, মানে নর্মাল ক্যালকুলেশন আমরা করতে পারি চাইলে। লগ 1000 মানে 3 মাইনাস লগ 95। সিবিএসসি হলে তো লগ 95 এর ভ্যালুটা দিয়ে দেবে, বা লগ 95 না দিয়ে লগ 5 আর লগ 19 এর ভ্যালু দেবে। 95 মানে হচ্ছে 5 × 19, ওটাকে ভাঙতে হবে। বুঝতে পারিস? বোঝা গেছে? আচ্ছা, এইবারে তোকে যেটা বলছিলাম, যদি আমাদের কোশ্চেনে এটা 1 মোলার বলতো, তাহলেও কি আমাদের অ্যান্সার 1 মোলার আর ধরে হচ্ছে 95%, তাহলে কি আমাদের অ্যান্সার মাইনাস 0.76 এ আসতো? 1 মোলার আর 95% হলে আসতো কি বল? মাইনাস 0.76 এ আসতো? বল বল। যদি ধর কোশ্চেন এটা ভাই বলেছে জেডএনএস উপর আছে 1 মোলার, এদিকে আর কিছু খাতার মধ্যে লিখতে হবে না, খাতার মধ্যে লেখার পর শেষ, এদিকে তাকিয়ে দেখছিস তুই, দেখে দেখে বলবি আর তুই রিয়েলাইজ করবি। এদিকে তাকা, ধর বলেছে 1 মোলার আর 95%, তাহলে কি অ্যান্সার মাইনাস 0.76 আসতো, মানে স্ট্যান্ডার্ডটাই আসতো? আসতো না। কেন আসতো না বলতো? কোথায় আসতো না? কি জন্য আসতো না? এই যে ভাই এখানে 1 × 95 হয়ে যেত, 1 × 95 যদি হতো এটা, তাহলে তো আমি বুঝতে পারছি এটা কোনোদিন আমার ভাই কাটবে না, এত আমি বুঝতে পারলাম। তাহলে আমাদের লগ 1 × 0.95 হলে কি আমার এটা ভাই কেটে উড়ে যেত নাকি এই পার্টটা? আমি বুঝতে পারছি আমাকে ভাই এটা মাইনাস 0.76 এ রাখতে হলে এই পার্টটাকে আমার উড়িয়ে দিতে হবে। এত দিকে তুই বুঝতে পারছিস? এই পার্টটা যদি 0 হয় তাহলেই একমাত্র আমার কি হবে? মাইনাস 0.76 থেকে যাবে। তাহলে 1 মোলার 95% হলেও আমার মোটেও অ্যান্সার মাইনাস 0.76 আমি এটা রিয়েলাইজ করতে পারলাম। যদি আমার এটা 1 মোলার আর 100% ডিসোসিয়েশন বলতো, তাহলে কি আমার হতো? অ্যান্সার সেম থাকতো, মাইনাস 0.76 থাকতো, তখন আমার সেম থাকতো। যদি আমার এটা বলতো ভাই 100% ডিসোসিয়েশন, তখন আমার কি হতো? তখন আমার ভাই আলফার ভ্যালু হতো 1, তাহলে আমার এটা হতো 1 লগ 1 মানে ভাই কত? 0। এই পার্টটা পুরো উড়ে গিয়ে তখন আমাদের অ্যান্সার মাইনাস 0.76 হবে, মানে ওটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওটা হচ্ছে আমার তখন স্ট্যান্ডার্ড কন্ডিশন, কনসেন্ট্রেশন 1 মোলার, ভাঙবে পুরোপুরি 100%, তাহলে তখন আমার ওটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমার অ্যান্সার থাকতো সেম। বুঝতে পারিস? তাহলে আমি বাকি পার্টটা রিয়েলাইজ করলাম। তাহলে এটা হচ্ছে আমার ভাই অঙ্কটা আমার বোঝা গেছে। চল পরের কোশ্চেন লিখ। at what pH of HCl solution কমা দিয়ে লিখছিস, hydrogen gas electrode have তাহলে এই যে অঙ্কগুলো প্র্যাকটিস করছি না, এগুলো তুই বাড়ি গিয়ে বারবার করে প্র্যাকটিস করবি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কিন্তু ভাই তোর, যদি প্র্যাকটিস না করিস তাহলে কিছু বলার নেই। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তুই আগের গুলো এমনি করতে পারবি, কারণ তুই আগের গুলো অলরেডি করেছিস প্র্যাকটিস। আজকে কঠিন কঠিন অঙ্ক হচ্ছে, তাহলে কঠিন গুলো তোকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে। তা প্র্যাকটিস না করলে কি করে হবে? ইলেকট্রোড কত অবধি বলেছি? ইলেকট্রোড হ্যাভ ইলেকট্রোড পোটেনশিয়াল অফ মাইনাস 0.118 ভোল্ট। কোশ্চেনটা বলেছি হচ্ছে at what pH of HCl solution hydrogen gas electrode have electrode potential of minus 0.118 ভোল্ট। ফুল স্টপ দিয়ে লিখছি, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাস ইজ বাবলড at 298 Kelvin. Hydrogen gas is bubbled at 298 Kelvin and 1 atm pressure. Hydrogen gas is bubbled at 298 Kelvin and 1 atm pressure. ঠিক আছে, কোশ্চেন তুই পড়লি, পড়ে তুই ইমাজিন করছিস। তোকে বলেছে ভাই কোন মানে HCl এর কনসেন্ট্রেশন কত হলে, সরি পিএইচ কত হলে HCl সলিউশনটার
স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা বা ওই হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোডটার পোটেনশিয়ালটা -0.118 ভোল্ট হবে, এটা তোকে বলেছে। কোন পিএইচ এ এটা হবে? তুই বল হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোডের পোটেনশিয়াল কত হয় নরমালি, মানে এই ভ্যালুটা কত হয়? 0। আইইউপিএসসি রেফারেন্স ওয়াইজ ভাই 0 হয়। তাহলে আমাদের বলেছে ভাই কোন কনসেন্ট্রেশনের ভ্যালু আর 0 হবে না, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটা কি স্ট্যান্ডার্ড কন্ডিশন আর থাকবে? থাকবে না। স্ট্যান্ডার্ড কন্ডিশনে তো আমাদের ভাই 0 ধরে নিতে বলে আইইউপিএসসি। তাহলে আমাদের এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নেই হয়তো, সেইখানে গিয়ে আমাদের এটা বার করতে হতে চলেছে। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো কোন পিএইচ এ বার করতে হবে? পিএইচ এর ফর্মুলা কি ছিল বল দেখি, এমনি সিম্পল ল্যাঙ্গুয়েজ বল। পিএইচ এর ফর্মুলা কি ছিল? পারি বলতে? তুই বল, আবার বল বল কি ছিল পিএইচ এর ফর্মুলা? হয়নি এখনো। মাইনাস লগ এইচ প্লাস, এক্স্যাক্টলি ভাই, মাইনাস লগ এইচ প্লাস। লগের ভ্যালু কত আছে, সরি লগের বেসে কত আছে? 10। তাহলে মাইনাস লগ এইচ প্লাস, এটাই আমাদের বার করতে হবে। তাহলে এখন আমরা ভাই এখান থেকে আলটিমেটলি ওই এইচ প্লাস বার করে মাইনাস লগ করতে পারি, বা হয়তো আমাদের ভাই মাইনাস লগ এইচ প্লাস ডাইরেক্ট বেরোতে পারে, সেটা আমরা বুঝতে পারছি। এটুকু আমাদের পিএইচ এর পার্ট। তাহলে এখন আমাদের বার করতে কি বলেছে ভাই? রিডাকশন পোটেনশিয়াল অবশ্যই, কারণ আমাদের সবই রিডাকশন পোটেনশিয়ালের টার্মই আমরা বার করছি, এতদিন বুঝতে পারলাম। তো এখন দেখ এই যে এইচ প্লাস এর রিডাকশন, এখানে আমার রিঅ্যাকশনটা কি হয়? দেখ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন আমরা যে ক্লাসে পড়েছিলাম সেই কাজের পাতা উল্টে চলে যায়। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন আমরা যে ক্লাসে পড়েছি সেই কাজের পাতা উল্টা। পাতা উল্টে তুই দেখতে পাচ্ছিস, দেখ ওখানে আমরা ওই রিঅ্যাকশনটাকে দুভাবে লিখেছিলাম। আইদার H2 থেকে H+ ফর্ম হচ্ছে, কিন্তু সেটা তো ভাই অক্সিডেশনের টার্মে হয়ে গেছিল, আর রিডাকশনের টার্মে হয়ে গেছিল কি ভাই H+ থেকে H2 ফর্ম হচ্ছে, তাই না? এই ইকুয়েশন লেখা আছে, এত লেখা আছে। তাহলে দেখ আমাদের ইকুয়েশনটা খাতার মধ্যে লেখাই আছে H+ থেকে আমাদের H2 ফর্ম হচ্ছে, এতদিন বুঝতে পারলাম H+ থেকে H2 ফর্ম হচ্ছে। এবার আমরা এটাকে ব্যালেন্স করি, ঠিক আছে? দেখ ব্যালেন্স আমরা যখন করছি, যখন আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন পড়েছিলাম, দেখ আমরা এরকম করতে পারি। এদিকে তাকা, দেখ ও তুই পেয়ে গেছিস ভাই H+ থেকে যে H2 ফর্ম হচ্ছে, এটা আমাদের রিডাকশন। প্লাস থেকে হচ্ছে 0, +1 ছিল 0 হলে এটা আমাদের রিডাকশন। খুব ভালো কথা, এটাকে আমরা ব্যালেন্স করব। দেখ ব্যালেন্স আমরা এইভাবে করতে পারি, H+ এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে আমার হাফ, ঠিক আছে? সাপোজ আমি ভাই এদিকে তাকা, দেখ H+ প্লাস ইলেকট্রন আমার হাফ H2, কি হলো এটা? দেখ আমি ব্যালেন্স কিভাবে করেছি এদিকে তুই দেখছিস। দেখ তোর খাতার মধ্যে আমরা ব্যালেন্স করতে পারি এইভাবে, প্রথমে আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, বোথ সাইড আমার সেম সেম হয়ে গেল, অ্যাটম সেম হয়েছে। তারপর আমি কি করলাম, এই সাইডে ওভারঅল চার্জ +2, ওই সাইডে ওভারঅল চার্জ 0, তাহলে লেফট সাইডে আমি করলাম দুখানা ইলেকট্রন। এত তুই বুঝতে পেরেছিস? বোঝা গেছে? সিমিলারলি দেখ আমি চাইলে এটাকে 2 দিয়ে ডিভাইড করে এভাবেও লিখতে পারি, লেখা যেতেই পারে, লিখতেই পারি এরকম। খুব ভালো কথা, বুঝতে পারি? এত বোঝা গেছে? চল এত তোর বোঝা গেছে ভাই কি করলাম আমি, ক্লিয়ার? চল তো এইবারে ভাই আমি দেখ 2 ইলেকট্রন করলে আমার যা রেজাল্ট আসবে, আমি যদি এখানে 2H+ করি তাহলে আমার একই রেজাল্ট আসবে। আমি দেখিয়ে দেবো কিভাবে রেজাল্টটা সেমই আসবে। আমরা আপাতত সাপোজ এটা দিয়ে করছি, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে, মানে ভাই এটা দিয়ে করলে তোর এক রেজাল্টই আসতো, 2H+ প্লাস 2 ইলেকট্রন এরো দিয়ে ভাই 2H2, সরি 2H2 না 1H2, একই রেজাল্টই আমার আসবে, একই রেজাল্টই আমার আসবে। আমি আপাতত এটা দিয়ে করছি, ঠিক আছে? চল শুরু করি। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে বলেছে কোন পিএইচ এ ইলেকট্রোড পোটেনশিয়াল হবে, এত বলে দিয়েছে। তাহলে EH+ স্ল্যাশ হাফ H2, এটার ভ্যালু আমাদের দেওয়া আছে, ইকুয়ালস টু E0H+ স্ল্যাশ হাফ H2, এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমাদের 0 হয়, মাইনাস 0.059 বাই n। আমি সাপোজ এই ইকুয়েশনটা ধরলাম, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের ভাই n এর ভ্যালু কত হবে? 1 দেখতেই পাচ্ছি, ইনটু লগ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট আমি বসাবো। এতটাই আমি বুঝতে পারলাম, নান্স ইকুয়েশন আমরা ফেলছি, কারণ আমাদের যখন এটা বলে দিয়েছে আমাদের এখান থেকে হয়তো H+ এর যেটা আমরা বার করতে চলেছি। এতদিন করলাম খাতার মধ্যে, আমরা এটা জানি, এটাও আমরা অলরেডি জানি, এর মধ্যে হয়তো ভিতরে সবকটা পার্ট জানি না, কারণ আমরা H+ এর কনস্ট্যান্ট জানি না। H+ টা বার করতে পারলে আমরা ভাই এখান থেকে বার করে ফেলবো, এই ইকুয়েশন থেকে আমরা H+ পেয়ে যাবো, আমরা এই ইকুয়েশন থেকে H+ এর কনস্ট্যান্ট পেয়ে যাবো, ওখান থেকে তো আমাদের পিএইচ ভাই যাওয়ার রাস্তা। তাহলে আমরা এখান থেকে বার করতে চলেছি হচ্ছে H+ এর কনসেন্ট্রেশন। এখন এই লগ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট আমার বসে হচ্ছে H2 ভাই বসবে। এখন H2 বলতো কি ভাই? H2 হচ্ছে আমাদের গ্যাস, তাই না? তুই বলি হ্যাঁ স্যার বুঝলাম ব্যাপারটা, H2 হচ্ছে আমাদের গ্যাস। গ্যাসের জন্য কনসেন্ট্রেশন কি বসে বলতো? পার্শিয়াল প্রেসার, এক্স্যাক্টলি। গ্যাসের জন্য কনসেন্ট্রেশন বলা হচ্ছে পার্শিয়াল প্রেসারের টার্মে। তাহলে আমাদের এখানে কিন্তু এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে H2 লিখবো না, আমরা কিভাবে লিখবো? পার্শিয়াল প্রেসার অফ H2। এরকম একটা অঙ্ক আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারেও করেছিলাম এবং সেটা বোর্ড এক্সামেরই কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বসবে ভাই? পার্শিয়াল প্রেসার অফ H2। কেন? কারণ গ্যাসের জন্য আমরা কনসেন্ট্রেশনকে পার্শিয়াল প্রেসারের টার্মে বসাই, তাহলে এখানে কি বসবে? পার্শিয়াল প্রেসার অফ H2 ডিভাইডেড বাই নিচে আমাদের কি বসবে ভাই? H+। H+ এর কনসেন্ট্রেশন নিচে আমাদের বসলো। তুই বললি হ্যাঁ স্যার ব্যাপারটা বুঝে গেছি, এত ক্লিয়ার? এইবার আমি তোকে দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যান্সার
ওটা দিয়ে করলেও কেন সেম আসছে, এদিকে তাকা দেখ। যদি দেখ আমি এখানে বসাতাম না এই ইকুয়েশনটা, ভালো করে দেখছিস, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর ধর এখানে H2 থাকতো, যদি আমার থাকতো একই অ্যান্সার আসতো। আচ্ছা এবার দেখ এখানে পার্শিয়াল প্রেসার H2 বসেছি, মাথা আমার হাফ আছে, কিন্তু টু দি পাওয়ার হাফ আছে, এটা তো মাথায় উঠবে, আমাদের এটা মাথায় হাফ আছে। দেখ আমরা যদি আগেরটা দিয়ে বসতাম একই অ্যান্সার আসতো, কিভাবে আসতো দেখে নি। দেখ পার্শিয়াল প্রেসারের ভ্যালু কত বলেছে কোশ্চেনে, বল কত বলেছে প্রেসারের ভ্যালু, প্রেসার ভ্যালু কত বলেছে 180 m বাই 1 টু দি পাওয়ার হাফ, মানে 1ই আছে। 1 টু দি পাওয়ার যদি আমরা এখানে বসাতাম, দেখ যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাতাম তাহলে আমাদের কত আসতো ভাই, 1 টু দি পাওয়ার 1 আমাদের 1ই আসতো। কি বলে স্যার ওটা বুঝেছি। তারপরে দেখ H প্লাস, আমরা যে ইকুয়েশনে বসাচ্ছি, দেখ এখানে আমাদের H প্লাস এর মাথায় কত আছে 1, এই যে ভাই 1 আছে, সামনে আছে 1, তার মানে এখানে H প্লাস এর পাওয়ারে 1 আছে, কেউ তো লিখে না ভাই ওরা 1টা। কি বুঝতে পারছিস ব্যাপারটা, এতদিন ক্লিয়ার। যদি আমরা দেখ এখানে এই ইকুয়েশনটা বসাতাম তাহলে কি হতো, H প্লাস এর মাথায় স্কোয়ার আসতো, স্কোয়ার আসতো, এতদিন বুঝতে পারছিস, স্কোয়ার আসতো। তখন কি ভাই এখানে 1 বসতো না ভাই, তখন তো এখানে 2 বসতো। কেন বসতো বলতে এই 2টা, এই 2 ইলেকট্রন তখন এখানে তখন 2 বসতো। আর দেখ এই 2 আর এই স্কোয়ারটা না কেটে যেত, কারণ ভাই লগের ওই পার্টটাকে বাইরে আনলে তো কেটে যাবে, তখন ওই একই রেজাল্টই আমার ওই কারণে আসতো। ওখানে যে কোনো ইকুয়েশনই ভাই একই ইকুয়েশনই তোমার চলছে, একটা ইকুয়েশনকে 2 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার তো সেম জিনিসই থাকবে, কারণ বোথ সাইডে আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা যা ইচ্ছা করি না কেন আমাদের রেজাল্ট আসবে একই। এতদিন আমি বুঝলাম ব্যাপারটা, ঠিক আছে। এখন কেন এটা ধরলাম, কারণ আমাদের না স্ট্যান্ডার্ড আইইউপিএসসি রেফারেন্স হচ্ছে আমরা সবকটা কেন 1 মোলের টার্মে আনতে চাই। এটাই হচ্ছে ওই স্ট্যান্ডার্ড, আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছিলাম ওখানে সবকটা না অ্যাকচুয়ালি ওই 1 মোল ইলেকট্রনের রেসপেক্টে করা, এই কারণে আমরা এটা করেছি, না হলে তো আমাদের রেজাল্ট একই আসবে। এবং বুঝলাম, পরের লাইনে আমরা যাচ্ছি, ভ্যালুগুলো বসাচ্ছি। H প্লাস হাফ H2 ভ্যালু কত, -0.118, এটার ভ্যালু কত 0 -0.059। এবারে বাকি পার্টটা আমি করব। লগ এটার ভ্যালু কত হলো 1 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে ভাই H প্লাস, এতদিন বোঝা গেছে, চল বুঝলাম। এবার এই বাকি পার্টটাকে আমি আমার মতন খেলি, ঠিক আছে। এই পার্টটাকে কি লিখতে পারি, log 1 মাইনাস log H প্লাস, মাইনাস হচ্ছে 0.059, এদিকে রয়েছে কত -0.118। এতদিন বোঝা যাচ্ছে, করছিস খাতা মতো নাকি শুধু দেখছিস। চল পরের লাইন ভাই, log 1 এর ভ্যালু কত 0, তাহলে log 1 এর ভ্যালু 0, ফার্স্ট পার্টটা আমার উঠে গেল। পরের লাইন ভাই আমার মতন করছি, তুই তোর মতন কর। কি করতে চলেছে এখানে, এত হয়েছে আমার খাতার মধ্যে, log 1 মাইনাস log H প্লাস করলাম, log 1 এর ভ্যালু তো 0, আমি পরের লাইনে 0 বসাবো। এত বুঝেছিস। চল পরের লাইন এবার আমি শর্টকাটে কিভাবে করছি তুইও খাতার মধ্যে করবি। এদিকে টাকা দেখ, আমার দরকার হচ্ছে ভাই পিএইচ। পিএইচ মানে কি, মাইনাস লগ এইচ প্লাস, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তাহলে যদি আমি কোনো ইকুয়েশন মধ্যে এই পার্টটা দেখতে পাই মাইনাস লগ এইচ প্লাস, আমি ওই জায়গায় ডাইরেক্ট পিএইচ বসিয়ে দেবো। আমি যদি কোথাও দেখতে পাই মাইনাস লগ এইচ প্লাস, আমি ওই জায়গায় ডাইরেক্ট পিএইচ বসিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাই মাইনাস লগ এইচ প্লাস, দেখাই যাচ্ছে এই পার্টটা রয়েছে মাইনাস লগ এইচ প্লাস। তাহলে এটা আলটিমেটলি কি হয়ে গেল বলতো, দেখ লগ 1 মানে 0 আর মাইনাস লগ এইচ প্লাস মানে কি ভাই, তাহলে মাইনাস লগ এইচ প্লাস এর জায়গায় আমি বসাতে পারি কি বলতো, প্লাস পিএইচ। এটা তুই বুঝতে পেরেছিস, মাইনাস লগ এইচ প্লাস এর জায়গায় কিভাবে প্লাস পিএইচ বসালাম, তুই ব্যাপারটা বুঝে গেছিস কিভাবে বসালাম। log 1 মাইনাস log h প্লাস, log 1 মানে তো 0, তাহলে পড়েছিল শুধুমাত্র মাইনাস log h প্লাস, মাইনাস log h প্লাস এর জায়গায় আমি ডাইরেক্ট পিএইচ লিখলাম। তাহলে আমার অ্যানসার কত আসছে, আর পিএইচ ইকুয়ালস টু চলে আসলো হচ্ছে 0.118 ডিভাইডেড বাই 0.059। অ্যানসার কত আসছে পিএইচ এর, ক্যালকুলেটর ধরবোই না, অ্যানসার কত আসছে পিএইচ 2। তাহলে কি করলাম ওই লাইনটা তুই বুঝেছিস, কি করেছি, log 1 মাইনাস log h প্লাস, log 1 এর মানে হচ্ছে ভাই সরি log 1 এর মানে হচ্ছে 0 আর মাইনাস log h প্লাস মানে তো আমার বেসিক্যালি পিএইচ। তাহলে ওইটু পার্টটুকু শুধু আমার হয়ে গেছিল হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ তো তুই পিএইচটা লিখেছিস ফোন নাম্বারের মতো, ওটা কিন্তু ভুল। আমি কিভাবে পিএইচ লিখেছি ভাই, মানে ক্লাস 11 থেকে আমরা পিএইচ কিভাবে লিখতাম, স্মল লেটারের পি ক্যাপিটাল লেটারের এইচ। তাহলে পিএইচ এর ভ্যালু কত আসলে 2, ঠিক আছে, এইরকম আমার অ্যানসার বেরিয়ে গেছে। পিএইচ এর 2, এবারে তোর জন্য এডিশনাল কোশ্চেন বার কর। চল পরের কোশ্চেন লেগে, এটার মধ্যেই এডিশনাল কোশ্চেন, এই কোশ্চেনটারই এডিশনাল পার্ট তুই লিখছিস, ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন। বল কত হবে, ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন। তুই পিএইচ পেয়ে গেছিস, তো শুধু কাজ হচ্ছে ভাই H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করা। বল অ্যানসার বল কত, খাতায় লিখতে লিখতে বলে ফেল, বলবি না, বল বল কত হচ্ছে বল।
বল, না বললে আমি আর আজকে কিছু করাবোই না। এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার -2, ঠিকই বলেছিস। তার মানে কিভাবে করলাম, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ এইচ প্লাস মানে হচ্ছে 2, তাহলে লগ এইচ প্লাস মানে -2, তারপরের লাইনে কি করলাম, এইচ প্লাস মানে 10 টু দি পাওয়ার -2। এই ধরনের খেলা আমরা ভাই কেমিক্যাল কাইনেটিক্সেও খেলেছি, লগ থেকে এদিক ওদিকে খেলা। তাহলে মাইনাস লগ এইচ প্লাস মানে কি ভাই 2, তাহলে লগ এইচ প্লাস মানে হচ্ছে -2, তাহলে এইচ প্লাস মানে কত 10 টু দি পাওয়ার -2, তাহলে অ্যান্সার আমাদের চলে আসছে। এই ধরনের কোশ্চেন ভাই তোর ক্লাস 12 বোর্ড এক্সামে আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হলো 10 টু দি পাওয়ার -2, তাহলে পিএইচ কত আছে 10 টু দি পাওয়ার -2। কিভাবে করলাম, আমাদের তো ভাই ব্যাকগ্রাউন্ডে আমাদের লগ জানি ভাই, লগ করেছি আমরা এর আগের চ্যাপ্টারে। চল পরের কোশ্চেন লেখ। আমরা আশেপাশে এরকমই কোশ্চেন করবো বাকি টাইমটাও। লেখ, কোশ্চেন লিখছিস পরেরটা। A galvanic cell consists of a galvanic cell consists of a metallic zinc plate. A galvanic cell consists of a metallic zinc plate inserted in 0.1 molar জিঙ্ক নাইট্রেট। ফর্মুলা কি হয় জিঙ্ক নাইট্রেটের বলতো? এক্স্যাক্টলি ZnNO3 কি হয় বুঝলাম, কারণ জিঙ্ক মানে +2 আর নাইট্রেট মানে হচ্ছে NO3-। কাটাকুটি খেললে মানে ক্রিসক্রস খেললে কি হবে ZnNO3 0.1 মোলার ZnNO3 সলিউশন and metallic plate of lead in 0.02 molar আচ্ছা লেড নাইট্রেটের ফর্মুলা কি বলতো, লেড নাইট্রেট PbNO3 2, এই যে ভাই পিবির মাথায় +2 NO3 এর মাথায় -1, ক্রিসক্রস খেললে কি হবে PbNO3 2, ঠিক আছে। 0.02 মোলার PbNO3 সলিউশন। ফার্স্ট কোশ্চেন, ক্যালকুলেট EMF of the cell. First question is calculate EMF of the cell. Second question, write the chemical equation for the electrode তারা কি বলেছে কোশ্চেন, write the chemical equation for the electrode reactions আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে represent the cell. চল কোশ্চেন পড়ে তুই ইমাজিন কর তোকে কি বার করতে বলেছে। আচ্ছা আরো কিছু ডেটা দেওয়া আছে, ডেটাগুলো লেখ। E0 Zn+2/Zn equals to -0.76 volt. E0 Zn+2/Zn equals to -0.76 volt. E0 Zn+2/Zn equals to -0.76 volt. কি ইউপি দিচ্ছিস বল তোর খাতায়? কোশ্চেনের কোন পার্ট? পরের ডেটা লেখ, E0 Pb+2/Pb equals to -0.13 volt. ঠিক আছে, এত তুমি কোশ্চেন পড়লাম, ওটা আমি ইমাজিন করছি। কোশ্চেন পড়, তুই মনে পড়, কোশ্চেন পড়ে ইমাজিন তুই কর, করে তুই ভেবে চিন্তে বল দেখি। এটা গ্যালভানিক সেল, খুব ভালো কথা। তুই কোন পার্টটাকে লেফটে রাখবি আর কোন পার্টটাকে রাইটে রাখবি, সেটা তোকে মাথা খাটিয়ে বার কর দিবি। হ্যাঁ বল, কে? অ্যানোড তো লেফটে থাকে সেটা আমরা জানি, অ্যানোডটা কোনটা হবে? Zn+, কেন? ঠিক,
তুই যেটা বলছিস সেটা হচ্ছে ড্যানিয়েল সেলে জেডেন ছিল লেফট সাইডে, কপার ছিল রাইট সাইডে। এটা তো ভাই জেডেন এর সাথে কপার তো দেয়নি। এটা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ড্যানিয়েল সেল, যেটা হচ্ছে গ্যালভানিক সেলের একটা এক্সাম্পল। এরকম ইনফাইনাইট নাম্বার অফ সেল পৃথিবীতে আছে। এখন আমাদের মাথা কাটিয়ে বার করতে হবে কোনটা থাকবে লেফটে কোনটা থাকবে রাইটে। কিভাবে বার করবো বলতে পারি কি? কিভাবে আমরা বার করবো কোনটা থাকবে লেফটে কোনটা থাকবে রাইটে, কিভাবে করবো? কেউ নাকি ঠিক বলতে পারবে কিভাবে আমরা ঠিক এই জিনিসটা করবো। আমাদের সবার প্রথম কাজ হচ্ছে খুঁজে বার করা আমরা কোনটাকে কেন অ্যানোড নেবো কোনটাকে কেন, কারণ আমাদের তারপরে কোশ্চেনগুলো চেনা জানা। ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল, ইএমএফ অফ দ্য সেল করতে গেলে নান্স ইকুয়েশন লিখতে হবে, কিন্তু নান্স ইকুয়েশন লিখতে গেলে তো আমাদের জানতে হবে ভাই কার হচ্ছে অক্সিডেশন কার হচ্ছে রিডাকশন। না হলে আমরা ভাই কিভাবে বুঝবো যে কে আমাদের লেফটে থাকবে কে আমাদের রাইটে থাকবে? তাহলে কে লেফটে থাকবে কে রাইটে থাকবে সেটা আমরা কিভাবে বার করবো? তোর কাছে এইটুকু ডেটা দেওয়া আছে, বলতে কিভাবে করবি তুই, মাথা খাটা পারবি করতে, ঠিক কোনো কোনো রাস্তা বেরোবে। হ্যাঁ বল বল বল। ঠিকই বলেছি, একদমই ঠিক অ্যান্সার দিয়েছে। আমরা দেখ ভ্যালুগুলো দেখলাম, দুখানা ভ্যালু দেওয়া রয়েছে। তার মধ্যে ভাই সিরিজে যে আমাদের উপরের দিকে থাকে, সিরিজে উপরের দিকে থাকে যার ভ্যালু বেশি নেগেটিভ, আমরা জানি ভাই সেটুকু আমাদের মাথায় রয়েছে। আমাদের যত উপরের দিকে থাকে তত আমাদের ভ্যালুগুলো নেগেটিভ হয়, খুব ভালো কথা। এবং আমরা তারপর এটাও দেখতাম যত উপরের দিকে থাকে তত ভাই নিজেদের অক্সিডেশন তত স্পন্টেনিয়াস হয়। আমরা কিভাবে দেখেছিলাম আমাদের সিরিজের যে ক্লাসে পড়েছিলাম সেই ক্লাসে আমাদের লেখাই আছে খাতার মধ্যে, যত সিরিজে উপরের দিকে থাকে তার মানে ভ্যালু যত নেগেটিভ হয় তত হচ্ছে ভাই নিজের অক্সিডেশনটা হয় স্পন্টেনিয়াস। এটুকু আমি বুঝতে পারছি। আচ্ছা অক্সিডেশন যা স্পন্টেনিয়াস হবে সেটা তার মানে অক্সিডেশনের চোপাটা চলে যাবে। অক্সিডেশন এবার যার হয় সে তো আমাদের কোথা থেকে গ্যালভানিক সেলে লেফট না রাইট কোথা থেকে, যেখানে অক্সিডেশনটা হয় লেফটে। কিভাবে বুঝলাম লেফটে থাকে? সে লোন ছিল, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। তাহলে এবার আমি দুখানের ভ্যালু দেখে বার করলাম কার হবে অক্সিডেশনটা, জিঙ্ক না লিড, কোনটা হবে? জিঙ্কের। কি দেখে বুঝলাম? ভ্যালু দেখে আমি বুঝতে পারলাম। এটাই হচ্ছে তোর ক্লাস 12 এর কোশ্চেন, এটা ক্লাস 5 6 7 8 9 এর কোশ্চেন নয়, এটা তোর ক্লাস 12 এর বোর্ড এক্সামের কোশ্চেন। বুঝতে পারছিস? তাহলে আমাদের মাথার মধ্যে কি আছে? আমাদের মাথার মধ্যে রয়েছে ওই সিরিজটা, এবং আমরা দেখতাম ভাই সিরিজ যত উপরের দিকে থাকবে মানে যত ভ্যালু নেগেটিভ হবে তত ভাই নিজের অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়। তাহলে আমি দুখানা ভ্যালু কম্পেয়ার করলাম, আমি দেখতে পাচ্ছি ভাই জিঙ্কেরটা তো ভ্যালু আমার আছে হচ্ছে ভাই মোর নেগেটিভ, তাহলে জিঙ্কেরটা আমার হবে হচ্ছে ভাই অক্সিডেশনটা হবে, তাহলে ওটা আমার অ্যানোড হবে, তাহলে ওটা আমার লেফট সাইডে থাকবে। তাহলে আমি দেখে বুঝলাম। তাহলে তুই ব্যাপারটা বুঝে গেছিস। তাহলে জিঙ্ক যদি আমার অক্সিডাইজ হয়, তাহলে জিঙ্ক যে আমার অক্সিডাইজ হবে সেটা কি বেসিসে বিচার করলাম তুই বুঝলি। এবং তোর এটা 5 মাস পরে মনে রাখতে হবে, পরের বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ মনে রাখতে হবে, কারণ তোর ফেব্রুয়ারি মাস হচ্ছে কি বোর্ড এক্সাম। আজকে সবে অগস্ট মাস চলছে, এখনো ভাই এই বছরে 3 মাস, পরের বছর আরো 2 মাস, 5th মান্থে গিয়ে তোকে এখনো ভাই এটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি শুধু শুনে শুনে মনে রাখিস তাহলে তো দারুণ ব্যাপার ভাই, আর যদি খাতায় লিখে মনে রাখতে চাস সেটাও তোর ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার। বুঝতে পেরেছিস? তাহলে কিভাবে আমরা কনক্লুশনটা করেছি, আমরা সেই সিরিজ দিয়ে আলটিমেটলি আউটকামটা আনলাম। তাহলে আমরা বুঝে গেছি ভাই লেফট সাইডে আমাদের ভাই অক্সিডেশনের পার্টটা হবে, এটুকু আমি বুঝে গেছি। কিভাবে বুঝলাম? সিরিজ দিয়ে বুঝতে পারলাম। তাহলে এখন আমরা অ্যানসারের মধ্যে আসি, তাহলে আমরা ডাইরেক্ট রিপ্রেজেন্টেশনে চলে আসি। আমরা তো বুঝেই গেছি ভাই। তাহলে আমরা অক্সিডেশনের রিঅ্যাকশনটা লেখাই যাক। জিঙ্ক আমার কিসে কনভার্ট হবে? Zn+2 তে। আমি বুঝে গেলাম এটা। কোন দিকে কটা ইলেকট্রন দেবো? লেফট সাইডে দিলাম দুখানা ইলেকট্রন, সরি রাইট সাইডে দিলাম দুখানা ইলেকট্রন। রিডাকশন রিঅ্যাকশন লিখছি। রিডাকশন রিঅ্যাকশন মানে কি হবে তাহলে ভাই? আমি দেখি ভাই ওখানে দেখতে পাচ্ছি পিবি রয়েছে আর PbNO3 তার হোল 2 রয়েছে। তাহলে বলতে রিডাকশন রিঅ্যাকশন কি হবে বলতে পারবি? বলতে বল বল বল। Pb+2 কিসে কনভার্ট হবে? পিবি তে কনভার্ট হলো। এটা লেড আর এটা হচ্ছে লেড নাইট্রেট আর Pb+2। কোন দিকে কটা ইলেকট্রন দেবো? লেফট সাইডে দুখানা ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনটার অ্যানসার, রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশনস ফর দ্য ইলেকট্রোড রিঅ্যাকশনস। সেকেন্ড কোশ্চেন আমি অ্যানসার লিখে ফেললাম। তারপরে বলেছে ভাই সেলটাকে রিপ্রেজেন্ট করতে, সেলটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে করবো সেলকে রিপ্রেজেন্ট? বল। লেফট সাইডে আমরা কাকে লিখতাম? বল কাকে লিখতাম লেফট সাইডে? অ্যানোড মানে অক্সিডেশনের পার্টটা লিখতাম। তাহলে বল দেখি কি দিয়ে শুরু করবো, বল তুই পারবি বলতে, বল। Zn, এক্স্যাক্টলি Zn, তারপরে স্ল্যাশ Zn+2। এইবার দেখি ভাই কোশ্চেনে কি আমার কোথাও কনসেন্ট্রেশন দেওয়া আছে? ভাই দেখতে পাচ্ছি Zn+2 কনসেন্ট্রেশন দেওয়া আছে। কত দেওয়া আছে? Zn+2 কত দেওয়া আছে? 0.1। তোকে আমি বলেছিলাম যে যখন আমরা লিখবো
যদি কোশ্চেনে দেখা আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আসবো। তারপরে দিলাম সল্ভ ব্রিজ, তারপরে কি হবে বল, পিভি প্লাস টু, এক্স্যাক্টলি পিভি প্লাস টু কত বসাবো ভ্যালু 0.02 মোলার, সিঙ্গেল দাগ দিয়ে কত বসবে পিভি। এই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার সেল রিপ্রেজেন্টেশন অ্যান্সার। আরো বসাতাম যদি আমার সলিড টলিড বলতো ওগুলো বসাতাম, এখানে তো বলেনি ওই জন্য আমাদের বসাতে লাগছে। ঠিক আছে, তুই বুঝলি ব্যাপারটা, বুঝে গেছিস। এইবারে তুই বাকিটা কর, এটা বার কর, 1 নাম্বারটা বার কর, যেটা আমাদের সেলটার এই আলটিমেটটা বার করতে, সরি 1 নাম্বার কোশ্চেনটা বার করতে বলেছিল কি ইএমএফ অফ দ্য সেল। ওটা তো ভাই নাস্ট ইকুয়েশনের খেলা, ওটাও খেল। E cell equals to E0 cell minus 0.059/2 দেখে বুঝতে পারছি log সামথিং বাই সামথিং, কোন সামথিং এ কোনটা বসাবি সেটা তুই মাথা কাটিয়ে পার করে বসা। E cell equals to E0 cell minus 0.059/2 log প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্ট আমি দেখেও বুঝতে পারছি কোনটা, রিঅ্যাক্ট্যান্টও দেখে বুঝতে পারছি কোনটা। ওই যেটা লিখলি কেটে দে, সন্ধ্যাটা লিখেছিস কাট, কারণ আমি এই মার্কার পেন দিয়ে কাটলে পুরো পেজটাই কেটে যাবে। এই প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট যে লিখতে হবে না সেটা আমি বারবার করে বলেছিলাম ক্লাস চলাকালীন চেঁচিয়েছি, পিডিটি বাই আর্ট রিঅ্যাক্ট্যান্ট ওসব না লিখতে। শেষটা লিখে কেটে দে, যেটা লিখছিস লিখে কেটে দে। প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট ওগুলো কাট, পিআরও ডিইউসিটি ওসব লেখা লিখলে 0 পাবি পরীক্ষাতে। ভ্যালু বসে বল কত আসছে। এই অঙ্কটাও ক্যালকুলেটর ছাড়া হয়ে যাবে, কারণ এমন ভ্যালু দেওয়া আছে ওগুলো ক্যালকুলেটর লাগবেই না। চল, অনেকেই ঠিক করছে, অনেকেই বসে আছে, কারণ তাদের মনে নেই। কেন মনে নেই আমি আর জানি না, ডাইরেক্ট আমি অ্যান্সারে চলে আসছি। তাহলে ই সেল ইকুয়ালস টু E0 সেল, E0 সেল মানে কি E0 RHS মাইনাস LHS, ভাই RHS এ গেছে ভাই PV প্লাস 2টা গেছে হচ্ছে RHS এ। আমি দেখলাম এখানে RHS এর ভ্যালু দেওয়া আছে কত -0.13 মাইনাস LHS এ ভাই দুখানে রিডাকশনের টার্মেই দেওয়া আছে, তাহলে মাইনাস হয়ে গেল কত, আর এটা -0.76। তাহলে আমার এটা চলে আসলো কার ভ্যালু E0 সেলের ভ্যালু, প্লাসে আসছে, ঠিক আছে 0.63 আসছে আমার E0 সেলের ভ্যালু, মাইনাস 0.059 বাই n এর ভ্যালু কত 2 লগ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। আমি না এখন দেখে বুঝতে পারছি প্রোডাক্ট আমার কি হচ্ছে, একটা হচ্ছে পিবি আর একটা হচ্ছে Zn+2, আমি দেখে বুঝলাম পিবি আমি কার ভ্যালু বসাবো ভাই, পিবির ভ্যালু তো 1 বসবে, আমি ডাইরেক্ট আবার ভ্যালু বসাচ্ছি, Zn+2 এর ভ্যালু বসাবো, কত আসলো 0.1 ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট আমার কি হবে ভাই, রিঅ্যাক্ট্যান্ট গুলো তো দুখানেই আছে, একটা আছে Zn একটা আছে PV+2, Zn এর জায়গায় 1 বসবে আর PV+2 জায়গায় কত বসবে, এই যে ভাই দেখতে পাচ্ছি 0.02। তাহলে 0.63 মাইনাস 0.059/2 লগ 5, এটুকুই আমার এসছে। ঠিক আছে, বোঝা গেছে এতঅব্দি এসছে এটা। এবার আইএসসি ক্যালকুলেটর বসে বলছে কত আসছে। জিরো পয়েন্ট সিক্স, চল 0.6, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসলো, তাহলে ক্যালকুলেটর বসাচ্ছি 0.63 মাইনাস 0.059/2 ইন্টু লগ 5, ঠান্ডা মাথায় ক্যালকুলেটর বসালাম, বসে কত আসছে আইএসসি বোর্ডের ভ্যালু 0.6 এসছে, 0.6 আছে বাকিদের। আইএসসি বোর্ডকে বলছি স্পেশালি, জিরো পয়েন্ট সিক্স ভোল্ট।
অ্যান্সার কত আসছে ভাই 0.6 ভোল্ট। চল পরের কোশ্চেন লিখ। arrange the following metals in which they displace each other. Arrange the following metals in which they displace each other from the solution of their salts. From the solution of their salts. From the solution of their salts. আচ্ছা কিছু ডেটা দেওয়া আছে, লেখ গিভেন, যেভাবে কোশ্চেনে দেওয়া আছে আমি তোকে সেভাবেই বলছি। গিভেন শর্ট ফর্ম লিখবি, হ্যাঁ মেটালগুলো শর্ট ফর্ম যেরকম কোশ্চেন দেওয়া আছে সেরকম লিখ। গিভেন ম্যাগনেসিয়াম ব্র্যাকেটে -2.37 ভোল্ট, কমা অ্যালুমিনিয়াম ব্র্যাকেটে -1.66 ভোল্ট, কমা জিঙ্ক ব্র্যাকেটে -0.76 ভোল্ট, কমা এফি ব্র্যাকেটে -0.44 ভোল্ট, কমা দিয়ে লিখবি কপার ব্র্যাকেটে +0.34 ভোল্ট, কমা এজি ব্র্যাকেটে +0.8 ভোল্ট। 0.34 ভোল্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে দেখে বুঝতে পারছি। এই যে ভ্যালুগুলো দেওয়া, এগুলো কি দেওয়া আছে বলতো, কি দেওয়া আছে? রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে ভাই। মেটালগুলো রিডাকশন পোটেনশিয়াল মানে ওই মেটালগুলোর যে ক্যাটায়ন হয় সেখান থেকে মেটালে কনভার্ট করা রিডাকশন পোটেনশিয়াল গুলো দেওয়া আছে। আমাকে আর অত কিছু বলেনি, জাস্ট এইভাবে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে মেটাল আর হচ্ছে ব্র্যাকেটে ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, একটা মেটাল ব্র্যাকেটে একটা ভ্যালু। এইবারে বলেছে যে আমাদের কোশ্চেনটা কি বলেছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলেছে